কাপড়ের উপরে আর্ট করার জন্য আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এভাবে খুব সহজে এবং সুন্দরভাবে যে কোনো আর্ট কাপড়ের মধ্যে করে নিতে পারবেন। হতে পারে সেটা পেইন্টিং বা এমব্রয়ডারি, যে কোনো পারপোসের জন্য আপনারা এভাবে সুন্দর করে আর্টটা করে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো দেখতে পাচ্ছেন আমি একটি কাপড়ের মধ্যে এভাবে সুন্দর করে আর্টটা করে নিচ্ছি। আর আজকের আর্টটা আমি পেইন্টিং এর জন্য করছি। আপনারা চাইলে এভাবে এমব্রয়ডারির জন্য একই রকম ভাবে আর্টটা করে নিতে পারবেন। আর এই আর্ট করার জন্য আপনারা হিট ইরেজেবল পেন সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা এরকম জেল পেন দিয়ে একই রকম ভাবে আর্ট করতে পারেন। এছাড়া 5 টাকার যে কালার পেনগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করতে পারেন। তো কাপড়ের উপরে এভাবে আর্ট করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটি আর্ট পেপার বা যে কোনো কাগজের উপরে সুন্দর করে ডিজাইনটি প্রথমে ভালোভাবে আর্ট করে নেবেন এবং এই ডিজাইনটি পরে কাপড়ের নিচে বসিয়ে খুব সুন্দর করে ইজিলি এভাবে ড্রটা করে নিতে পারবেন। এতে ডিজাইনটাও যেমন সুন্দর হবে এবং প্রত্যেকটা ডিজাইন একই রকম হবে, দেখতে ভালো হবে। আর পেইন্টিং বা এমব্রয়ডারি যে কোনো পারপোসে এভাবে আর্ট করে নিলে আপনার কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। তো আজকে আমি পেইন্টিং এর জন্য এই আর্টটা করে নিচ্ছি। তো এটা একটা বেবি কুর্তি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি আর্ট পেপারের উপরে একটা ডিজাইন ড্র করে নিয়েছি এবং একই রকমভাবে সুন্দর করে এই ডিজাইনটা পুরো কাপড়ের মধ্যে এঁকে নিচ্ছি। তো আশা করছি এতক্ষণে বুঝে গেছেন কিভাবে ড্রটা করতে পারবেন। এরকম ছোট ছোট টিপস ফলো করে আপনারা খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। এতে করে কাজটা খুব সহজ হবে, দেখতে অনেক আকর্ষণীয় হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এমব্রয়ডারি এবং পেইন্টিংয়ের নতুন নতুন ভিডিও নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার টেলস অফ হবির পাশেই থাকবেন। তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।